সিলেট নগরীতে অবৈধভাবে গড়ে উঠেছে ৫০টি সিএনজি অটোরিকশা স্ট্যান্ড। এসব স্ট্যান্ডের কারণে নগরীতে তৈরি হচ্ছে যানজট। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। ১২ সেপ্টেম্বর সিএনজি অটোরিকশা পার্কিং নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেট সিটি সুপারমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ হয় অটোরিকশা চালকদের। আহত হন অন্তত ২০ জন। ভাঙচুর করা হয় ১০টি গাড়ি। বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা সহ নগরীর অন্তত ৫০টি জায়গায় অবৈধ অটোরিকশার স্ট্যান্ড গড়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিবন্ধনহীন অটোরিকশা চলাচল ও যেখানে সেখানে পার্কিংয়ের কারণে তৈরি হচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। পার্কিং নাই আপনার, তারা যে গাড়ি খাড়া করতো একদিকে, একটা সাইড নাই, প্রতি ২ কিলোমিটার দূর দূর নিয়মিত গাড়ি স্টপেজ দিত। সিএনজির দরকার হইলো ওখানে যাইয়া সে সিএনজি ভাড়া করবে বা রিজার্ভ নিলেও রিজার্ভ নিয়ে যাবে। নির্ধারিত থাকুক, এটা আমিও চাই। জেলায় বৈধ সিএনজি অটোরিকশার সংখ্যা ১৯,০০০ আর নিবন্ধনহীন অটোরিকশা আছে ৩০,০০০-এর মতো। অরিজিনাল যে চালকগুলো আছে আপনার, তারা কিন্তু খুব বিভ্রান্তি মাঝে পড়ে। আপনার তার লাইসেন্স আছে, তার কাগজপত্র ঠিক আছে, আপ টু ডেট সব কিছু ঠিক আছে, কিন্তু অরিজিনাল যে ড্রাইভারগুলো এগুলো মামলা খায়। আমরা খুব ভুক্তভোগী হয়েছি। ইদানিং একটু ঝামেলা হয়েছে বন্দরবাজার এই বিভিন্ন পার্কিংয়ের কারণে। অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও নিবন্ধনহীন অটোরিকশার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এন্ট্রি পয়েন্টগুলোতে এগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং তাদেরকে কালার কোডেড ভিন্ন করে দেওয়া হচ্ছে। যেগুলো মেট্রো এলাকা চলবে তাদেরকে এক কালার থাকবে, আর যারা মেট্রো এলাকার বাইরে থাকবে তাহলে সহজে আইডেন্টিফাই করা যাবে যে কোন সিএনজিটা শহরের বাইরে থেকে এসেছে। এই অবৈধ যানবাহন, অবৈধ সিএনজি, ব্যাটারি চালিত রিক্সা এগুলি এই শহর থেকে যাতে না চলে সেজন্য আমরা অলরেডি সিটি কর্পোরেশনের মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়েছি। নগরীর পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সিটি কর্পোরেশন, বিআরটিএ ও ট্রাফিক বিভাগের সমন্বিত উদ্যোগের প্রয়োজন দেখছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।